নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024-এর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিআই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 112 নম্বর পেজের যে 1 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 32 ও 82 নম্বর পেজের কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিওগুলো দিয়েছি সেগুলোর প্লেলিস্টের লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 112 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, এখানে সি এর অ্যান্সার হবে। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত হবে? তো দেখো, অক্সিজেনের আণবিক ভর সমান কত হবে? 16 দিয়ে 32, কারণ অক্সিজেনের একটি অণুর ভর কত? 16, আর এখানে O2 মানে দুটো অণু আছে, তো 16 দিয়ে 32 গ্রাম হয়ে যাবে। তো এখন 32 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা থাকে কত? এন, ওখানে বলে দিয়েছে। আর 1 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা থাকবে কত? এন বাই 32। আর 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত বের করতে হবে? তো এন বাই 32 ইন্টু 16, 16 দিয়ে 32 মানে কত? এন বাই 2 হয়ে যাবে। তার মানে এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে এন বাই 2। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? চলো আমরা এটা দেখে নিই। দেখো, এখানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এ বিক্রিয়া করে উৎপন্ন করছে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর জল। তো এখানে ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা বের করে নেব। ক্যালসিয়াম কার্বনেট, এখানে ক্যালসিয়াম সমান আমরা জানি 40, কার্বন সমান কত? 12, আর O3 মানে কত? অক্সিজেন একটি অণুর ভর কত? 16, তাহলে তিনটে অণু আছে, 3 × 48, 40 আর 12 52, আর 3 × 48 52, আর 48 মানে 100 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে কত? 100 গ্রাম। আর এদিকে কার্বন ডাইঅক্সাইড মানে কত? দেখো, সি মানে কি? কার্বনের 12, আর অক্সিজেন O2 মানে কত? 16 দিয়ে 32, তাহলে 12 আর 32 কত? 44 গ্রাম। তো এখন 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাইঅক্সাইড আছে কত? 44 গ্রাম। এই 100 গ্রামে আছে 44 গ্রাম। আর এখানে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাইঅক্সাইড কত থাকবে? 44 বাই 100 ইন্টু 10 মানে 4.4 গ্রাম। তো এখানে আমাদের 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জানতে চেয়েছিল, তো অ্যান্সার হয়ে যাবে এ এরটা 4.4 গ্রাম। নেক্সট চলে এসো 1.4, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.5 যে কোশ্চেনটা আছে, জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? অপসারী লেন্সের মতো আচরণ করে, এখানে বি এর অ্যান্সার হবে। নেক্সট 1.6 যে কোশ্চেনটা আছে, কোন আলোকরশ্মি কোনো সমতল দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলে এটির প্রতিফলনের পর চ্যুতি কোণের মান কত হবে? তো আপতন কোণ যেটা হবে, চ্যুতি কোণ তার ডবল হয়ে যাবে, এখানে 60 ডিগ্রি হবে। নেক্সট 1.7 যে কোশ্চেনটা আছে, একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে +q আধান আনতে W পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব হবে, বি এর অ্যান্সার হয়ে যাবে W/Q। নেক্সট 1.8 যে কোশ্চেনটা আছে, কোনো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোষের রোধ R এবং বহির্বর্তনীতে R রোধের মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হয়, কোষটির তড়িৎচালক বলের মান কত হবে? I ইন্টু R প্লাস r, এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.9 যে কোশ্চেনটা আছে, 1 মিউ অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট এর সমতুল্য শক্তি হলো, এখানে বি এর অ্যান্সার হবে 932 মেগা ইলেকট্রন ভোল্ট, তো এখানে বি এর অ্যান্সার হয়ে যাবে। 1.10 যে কোশ্চেনটা আছে, কোনটি পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম নয়, এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.12 যে কোশ্চেনটা আছে, গোল্ড প্লেটিং এর জন্য অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় সোনা, এখানে ডি এর অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো ক্যালসিয়াম অক্সাইড, এখানে ডি এর অ্যান্সার হবে। নেক্সট 1.14 যে কোশ্চেনটা আছে, হেমাটাইট নিচের কোন ধাতুর আকরিক? লোহার আকরিক, এখানে বি এর অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায় উৎপন্ন এস্টারটির নাম হলো ইথাইল অ্যাসিটেট, এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলে এসো বিভাগ খ, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, সৌর ধ্রুবকের মান লেখো। তো সৌর ধ্রুবকের মান হবে প্রায় 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। নেক্সট 2.2 যে কোশ্চেনটা আছে, ফায়ারি আইস কাকে বলে? অ্যান্সারটা দেখে নাও, মিথেন গ্যাস দাহ্য হওয়ায় বরফ সদৃশ মিথেন হাইড্রেট গ্লাস আগুনের সংস্পর্শে আসা মাত্র জ্বলতে থাকে, তাই একে ফায়ার আইস বলে। এরপর অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, সমস্ত শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 2.3 যে কোশ্চেনটা আছে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ পিও এবং টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পিটি, তো পিটি এবং পিওর মধ্যে সম্পর্কটি লেখো। তো এখানে সম্পর্কটা এখানে চার্লসের সূত্র অনুসারে হয়ে যাবে, পিটি ইকুয়াল টু পিও
ইন্টু 1 প্লাস টি বাই 273, তো এটাই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 2.4 যে কোশ্চেনটা আছে, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 20 হলে 80 গ্রাম গ্যাসে মোল সংখ্যা কত হবে? তো অ্যান্সারটা দেখো, এখানে বাষ্প ঘনত্ব বলেছে 20। এবার আমরা আণবিক ওজনের একটা সূত্র জানি, m ইজ ইকাল টু 2d। তো এখানে d মানে 20 বলেছে, তাহলে d এর সঙ্গে 2 গুণ করলে কত, 20 দিয়ে 40 গ্রাম। এখন 40 গ্রাম সমান 1 মোল, তো 80 গ্রাম সমান কত মোল হবে? 2 মোল হয়ে যাবে। তো আমাদের এখানে 80 গ্রাম গ্যাসে মোল সংখ্যা কত হবে? 2 মোল হয়ে যাবে। এরপরে চলে এসে 2.5 সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে, আপত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা মিথ্যা হয়ে যাবে, কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায়। উদাহরণটা এরকমই লিখবে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বাড়ালে জলের আয়তন হ্রাস পায়। এরপরে 2.6 যে কোশ্চেনটা আছে, মিউ ইজ ইকাল টু সাইন আই বাই সাইন আর সম্পর্কটি কোন শর্তে প্রযোজ্য হবে না? লম্ব আপতনের ক্ষেত্রে এই সম্পর্কটি প্রযোজ্য হবে না। নেক্সট 2.7 যে কোশ্চেনটা আছে, উত্তল লেন্সের ফোকাসে থাকা একটি বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? অসীমে গঠিত হয়। নেক্সট 2.8 যে কোশ্চেনটা আছে, আর রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, নতুন তারটির রোধ কত হবে? তো অ্যান্সারটা দেখে নাও, আর সমানুপাত এল বাই এ। পরে কি হচ্ছে দেখো, দৈর্ঘ্যটা এখানে অর্ধেক করা হচ্ছে আর প্রস্থটাকে ডবল করা হচ্ছে, তাহলে আর সমানুপাত এল বাই 2/2a। তো এখানে আর সমান কি হবে দেখো, এল বাই 2 আর এখানে নিচে 2a আছে, তো এখানে কি হচ্ছে, এখানে 2 গুণ হলে কত, 4, আর নিচে 1 আছে, তাহলে আর সমানুপাত 1/4, আর উপরে এল নিচে এ 4। তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি r/4 হয়ে যাবে। তো নতুন রোধ হবে কত, r/4। এরপরে যে কোশ্চেনটা হচ্ছে 2.7, রোধের গাউসীয় একক কি? ESU রোধ বা স্ট্যাট ওহম। নেক্সট 2.10 যে কোশ্চেনটা আছে, নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসেবে কি ব্যবহার করা হয়? ভারী জল ব্যবহার করা হয়, যার সংকেত D2O। নেক্সট শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো, ইউ একটা মৌল যার ভর সংখ্যা 238 আর পারমাণবিক ক্রমাঙ্ক 92, হিলিয়াম 2+, তার মানে এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। তো এখানে 92 ছিল, দুটো বেরিয়ে গেলে হবে কত, 90। আর এখানে দুটো ইলেকট্রন বেরোনো মানে ভর সংখ্যা 4 কমে যাবে। তো 238 থেকে 4 কমে গেলে কত, 234। তো এখানে 234 ভর সংখ্যা আর 90 পারমাণবিক ক্রমাঙ্ক, মানে এটা হয়ে যাবে থোরিয়াম। তো এখানে শূন্যস্থানে হয়ে যাবে TH, যার ভর সংখ্যা 234, পারমাণবিক ক্রমাঙ্ক 90। নেক্সট চলে এসে এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমে আছে ভিনিগার, এর সঙ্গে মিলবে C-এরটা অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট আছে ফল পাকানো, এর সঙ্গে মিলবে এরটা ইথিলিন। এরপরে আছে ক্যালোরিমিটার, এর সঙ্গে মিলবে D-এরটা কপার। নেক্সট আছে অ্যামালগাম, এর সঙ্গে মিলবে Hg বা পারদ। এরপরে চলে এসো 2.12 সত্য মিথ্যা নিরূপণ করো। কখনো কখনো অ্যানায়ন অ্যানেডে ইলেকট্রন বর্জন করে জারিত হয় না, তো এটা মিথ্যা হয়ে যাবে। নেক্সট অ্যানোড কাদা বা অ্যানোড মাঠ কি? অ্যান্সারটা দেখে নাও। কপারের তড়িৎ পরিশোধনের সময় Ag অর্থাৎ সিলভার, প্লাটিনাম, Au অর্থাৎ গোল্ড, রেডি ইত্যাদি মূল্যবান ধাতুগুলি অশুদ্ধির সাথে অ্যানোডের নিচে মসলিনের থলিতে কাদার মতো জমা হয়, একে অ্যানোড কাদা বা অ্যানোড মাঠ বলে। এরপরে যে কোশ্চেনটা আছে অথবা দিয়ে, জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে HCl মেশানো হয় না কেন? কারণ HCl একটি সমযোজী যৌগ যেটা আয়নিত হয় না, এই জন্য এটি জলের সঙ্গে মেশানো হয় না। নেক্সট 2.14 যে কোশ্চেনটা আছে, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে অধক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কি হবে? তার বর্ণ কালো হয়ে যাবে। নেক্সট 2.15 যে কোশ্চেনটা আছে, লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে একটি পার্থক্য লেখো। অ্যান্সারটা দেখো, লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী কিন্তু তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়। এরপরে যে কোশ্চেনটা আছে অথবা দিয়ে, উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে? তো অ্যান্সারটা দেখে নাও, ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াটা এখানে দেওয়া হয়েছে, ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন সমান ম্যাগনেসিয়াম নাইট্রাইট। এরপরে যে কোশ্চেনটা আছে, বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কেন? তো অ্যান্সারটা দেখো, সাধারণ উষ্ণতায় আর্দ্র বায়ুতে তামা বা তামার অধিকাংশ সংকর ধাতু রাখলে তামার উপর ধীরে ধীরে অক্সাইডের একটি সূক্ষ্ম আস্তরণ পড়ে। অনেক দিন ধরে আর্দ্র বায়ুর মধ্যে পড়ে থাকলে অক্সাইডের ওই আস্তরণের রং সবুজ হয়ে যায়। এর কারণ হলো কপারের গায়ে বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের বিক্রিয়ায় সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটের আস্তরণ পড়ে। তো বেসিক কপার কার্বনেট এর সংকেত এটা এখানে দেওয়া আছে দেখো। নেক্সট
3.17 পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি? ইউরিয়া। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, এই যে বন্ধনটা দেওয়া আছে এর ইউপ্যাক নাম কি হবে? এর ইউপ্যাক নাম হয়ে যাবে প্রোপানন। নেক্সট সিএনজি এর প্রধান উপাদান কি? মিথেন। তো এই ছিল তোমাদের 112 নম্বর পেজের ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।